দেখো, ভেক্টরের সবচেয়ে বেশি আসে আমাদের ট্রাপিজিয়ামের কয়েকটা ম্যাথ, এরকম দুইটা ম্যাথ আমরা সলভ করবো ট্রাপিজিয়াম রিলেটেড, ঠিক আছে? তো আমি সিকিউ থেকে প্রশ্ন একটু তুলে ফেলি। একটু দেখো তো, দেখো এবিসিডি একটা ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম বলতেছো? ট্রাপিজিয়ামের শর্ত এটা এখানে মানা হয়েছে কিভাবে, দুইটা সমান্তরাল বাহু আছে না, এবি এবং এডি, এসি বিসি এবং এডি পরস্পর সমান্তরাল বাহু, আর দুইটা অসমান্তরাল বাহু আছে, তার মানে এটা একটা কি ট্রাপিজিয়াম। তো আগে বলবে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটা, এই যে এটা হচ্ছে অসমান্তরাল বাহু, এদিকে একটা অসমান্তরাল বাহু। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু, ধরো যেটার মধ্যবিন্দু হচ্ছে যে আমাদের পি বিন্দু, এটার মধ্যবিন্দু ধরো যে কিউ বিন্দু। বুঝছো এতটুকু? ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু কোনটা, এগুলা নাকি এ দুটা? এবি এবং ডিসি। ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদের মধ্যবিন্দু, মধ্যবিন্দু নিলাম পি, এদিকে নিলাম কিউ, দুটাকে যোগ করব। বলতেছে এই সংযোজক রেখাংশটা, এই পিকিউ এর দৈর্ঘ্যটা, এই যে পিকিউ এর দৈর্ঘ্যটা হবে এডি এবং ভিসি এর যোগ করলে এর হাফের সমান। বুঝছো? বিসি এবং এডি যোগ করলে, অর্ধেক করলে যত পাবা, এটা হচ্ছে পিকিউ এর সমান হবে। পিকিউ সমান হবে এটা প্লাস এটা হাফ। বুঝছো? এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর কি। তো আমরা ভেক্টর চিহ্নগুলো জাস্ট এরকম করে দিয়ে দিচ্ছি, এরপরে প্রমাণে যাব। ওকে, দেখো তোমাদেরকে আমরা গতকালকে কয়েকটা ম্যাথ করানোর সময় অবস্থান ভেক্টর নিয়ে ধারণা দিয়েছিলাম, অবস্থান ভেক্টর কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তো এখানে আমাদের অবস্থান ভেক্টরটা সবচেয়ে বেশি কাজে লাগবে। তো খেয়াল করো, আমি যদি বলি এখান থেকে এডি এর বিসি এর অবস্থান ভেক্টর কত বলো, বিসি ভেক্টর সমান কি বলবা, বি মাইনাস সি মাইনাস বি। হ্যাঁ, উল্টা ভাবে বলতে হয়, তাহলে এটাকে কি বলবো আমরা, সি মাইনাস বি ভেক্টর। বুঝছো? বিসি এর অবস্থান ভেক্টর। সেম ভাবে এডি সমান কি বলবা, ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কথা বোঝা গেছে? এটা হচ্ছে আমরা অবস্থান ভেক্টর বললাম। আচ্ছা, এবার তুমি একটু জাস্ট কমন সেন্স কাজে লাগাও। পি বিন্দুটা হচ্ছে এ এবং বি এর মাঝখানের বিন্দু, ওকে? কিউ বিন্দুটা হচ্ছে ডি এবং সি এর মাঝখানের বিন্দু। তাহলে এ পি এর অবস্থান ভেক্টর তুমি কি লিখতে পারো? দেখো, পি এর অবস্থান ভেক্টর কি হতে পারে, এটা এবং এটাকে যোগ করলে তুমি কি পাও, পি পাও। তাহলে আমরা বলতে পারি না হাফ অফ এটা কত, এ প্লাস বি বা বি প্লাস এ প্লাস বি। বুঝছো কিনা? দুটা যোগ করলাম, যোগ করে দুই দ্বারা ভাগ করলাম, মাঝখানে একটা পেয়ে গেলাম। কথা বুঝছো? এদিকে দুটা যোগ করলাম, যোগ করে দুই দ্বারা ভাগ করলাম, অবস্থান ভেক্টর পেয়েছি কার, পি বিন্দু। সেম ভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা বলো তো, হাফ অফ কত হবে, সাদিয়া বলো, বা সি প্লাস ডি। বুঝছো কিনা কিভাবে আসছে? বুঝে গেছে? পি এর অবস্থান ভেক্টর বের করলাম, কিউ এর অবস্থান ভেক্টর বের করলাম। এরপরে আমাকে বলো তো পি কিউ ভেক্টর সমান কি হবে, তাহলে পি কিউ ভেক্টর সমান কি হবে, কিউ মাইনাস পি। কিউ এর ভ্যালু কত, হাফ অফ সি প্লাস ডি, মাইনাস পি এর ভেক্টর কত, হাফ অফ এ প্লাস বি। বুঝছো কিনা এতটুকু? বুঝে গেছে? আমরা জাস্ট একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতেছি, বিসি ভেক্টর সমান সি মাইনাস বি, এডি ভেক্টর সমান ডি মাইনাস এ, উল্টা। সেম আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করলাম, যেহেতু এটা মাঝখানের বিন্দু, এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ। এটা অবস্থান ভেক্টর বের করলাম, এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ, যেহেতু মাঝখানের বিন্দু। সো আমরা যেহেতু দুইটা জেনে গেছি, পি কিউ ভেক্টর সমান কি হবে, কিউ মাইনাস পি ভেক্টর, কিউ মাইনাস পি ভেক্টর। বুঝে গেছে? এরপরে ক্যালকুলেশন করতে হবে বাকিটা। এখানে হাফ আছে, এখানে হাফ আছে, একটা হাফ কমন নাও।
কত হয় সি প্লাস ডি মাইনাস এ প্লাস ভি। ওকে, এখন আমরা যাব কিসে? আমরা যাব হাফ অফ এডি প্লাস বিসিতে সামহাও। এডি কত? ডি মাইনাস এ। তাহলে আমরা এখানে ডি আছে, হ্যাঁ, মাইনাস এ আছে, হ্যাঁ, তাহলে একটু পাশাপাশি লিখি, ডি মাইনাস এটাকে পাশাপাশি লিখলাম, মাঝখানে প্লাস কে আছে সি মাইনাস বি। এই যে সি বলেছে না প্লাস মাইনাসে মাইনাস হবে, তো এটা প্লাস মাইনাসে মাইনাস হবে না, হ্যাঁ, তাহলে সি আর মাইনাস বি তো রয়ে গেছে। আমি সাজায় লিখছি আর কিচ্ছু না। দেখো ডি এর জায়গায় ডি রাখছি, এর জায়গায় রাখছি, কারণ আমাকে ওই যে ডি মাইনাস এ আনতে হবে, তো এই জন্য আমি দুটাকে পাশাপাশি লিখছি। সি মাইনাস বি আনতে হবে, সি মাইনাস বিকে পাশাপাশি লিখছি। বুঝে গেছে? এরপরে দেখো হাফ ডি মাইনাস এ সমান কি লিখতে পারো? এডি মাইনাস সি মাইনাস বি সমান কি লিখতে পারো? বিসি প্লাস। বুঝে গেছে? প্রমাণ হয়ে গেছে অলমোস্ট। পি কিউ ভেক্টর সমান আমাদের হাফ অফ এডি প্লাস বিসি ভেক্টর। বোঝা গেছে? কিন্তু আমাকে তো এখানে ভেক্টর চিহ্ন নাই, ওখানে ভেক্টর চিহ্ন আছে কি না? আমাকে ভেক্টর চিহ্নটা তুলতে হবে না? ভেক্টর চিহ্ন কিভাবে তুলি আমরা? মডুলাস চিহ্ন দিয়ে। এই যে জাস্ট একটা মডুলাস চিহ্ন দিয়ে দিবা, পি কিউ এর জায়গায় একটা মডুলাস চিহ্ন দিয়ে দাও, হাফটাকে রাখো, এডি এর জায়গায় একটা মডুলাস চিহ্ন দিয়ে দাও, প্লাস বিসি এর জায়গায় একটা মডুলাস চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, শেষ। হ্যাঁ, তাও হয়, দুটো একসাথে দিয়ে দিতে পারো। তাহলে এখন জাস্ট ভেক্টর চিহ্ন তুলে বাকিটা লিখে দাও। পি ইজ ইকুয়াল টু হাফ অফ এডি প্লাস বিসি, দেখানো হলো বা প্রমাণিত। বুঝছো? সহজ না একদমই? এটা আসে পরীক্ষায়, ট্রাপিজিয়াম দিয়ে হয় এটা আসবে, না হয় এরপরে যেটা দেখাবো ওটা আসবে। কাঁথে তুলে ফেলো সবাই তাড়াতাড়ি। আচ্ছা, আমি আরেকটাতে যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করো, এখন সেম আমরা আবারও ট্রাপিজিয়াম নিয়ে কাজ করব। হ্যাঁ, এবার প্রশ্নটা একটু বুঝো তো। তোমাকে আবারও একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, বি সি ডি ই। বলতেছে ট্রাপিজিয়ামের কর্ণ আছে এখন দুইটা। কয়টা? দুইটা। এই যে দেখো, বিই একটা কর্ণ, সিডি একটা কর্ণ। কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। এই বিই এর মধ্যবিন্দু ধরো যে একটা, সিডি এর মধ্যবিন্দু ধরো যে এখানে নিলাম। এ দুটো সংযোজক রেখাংশ, দুটাকে যদি যোগ করো, ধরো যেটা হচ্ছে এম, এটা হচ্ছে যে এন, দুটা যদি যোগ করো, যে দৈর্ঘ্যটা পাবা সেই দৈর্ঘ্যটা হবে এই দুটার বিয়োগফলের সমান। বুঝছো? আগে ছিল যে কি যোগফলের সমান, এখন বিয়োগফলের সমান প্রমাণ করব। তাহলে দেখো আমাদের এম এন সমান হাফ অফ বিয়োগফল বিসি মাইনাস ডি, এটা প্রমাণ করব। বুঝছো? আগে তো আমরা বাহুদ্বয়ের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ দুটো যোগফলের অর্ধেক পেয়েছিলাম না? এখন এদের কর্ণদ্বয়ের দেখো, বিই একটা কর্ণ, এর মধ্যবিন্দু কে এম, এর কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে এটা, সিডি একটা কর্ণ, মধ্যবিন্দু কে এন, মধ্যবিন্দু হচ্ছে দুটো যোগ করলাম, এম এন পাইলাম। বলতেছে এম এন এর দৈর্ঘ্যটা এটা এবং এটার বিয়োগফলের অর্ধেক, হাফ। বুঝতে পারছো? প্রমাণ করতে হবে। অনেকটা একই, সেম, কোনো রকম খুব একটা পরিবর্তন হবে না। আমরা আগের মতো কি করব, এটার বের করো, বিসি এর অবস্থান ভেক্টর কি? বিসি ভেক্টর হলো সি মাইনাস ভি ভেক্টর, তারপর
ইডি ভেক্টর এর অবস্থান ভেক্টর কি বলো? ইডি ভেক্টর না এটা? আমরা ডি ভেক্টর দিই, এটা চিহ্নটা ডি ভেক্টর। হ্যাঁ, বলো ডি ভেক্টর সমান কি হবে? ই মাইনাস ডি ভেক্টর। বুঝে গেছে? ওকে, তাহলে ভিসি ভেক্টর বের করলাম, ডি ভেক্টর বের করলাম। এরপরে বলো তো আমাকে এম এর অবস্থান ভেক্টর কি হবে? হাফ অফ, বলো কিসের হাফ? এটা এবং এটার মাঝখানের বিন্দু হলো এম, তাহলে এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, তাহলে হাফ অফ বি প্লাস ই ভেক্টর। বুঝতে পারছো? এরপরে এন এর অবস্থান ভেক্টরটা বলো। হাফ অফ এন হচ্ছে সি এবং ডি এর মাঝখানের বিন্দু, তাহলে এই দুটাকে যোগ করে দুই দ্বারা ভাগ, সি এবং ডি, তাহলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। বুঝছো কিনা? বুঝে গেছে আলী? তাহলে এম এন ভেক্টর সমান কি হবে আলী বলো তো? এম এন ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? দেখো, এন মাইনাস এম। এন এর মান কত বের করছি? এগুলো পরীক্ষা আসবে রে বাবা, তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা, এগুলো আসবে। হুম, এই যে এন মাইনাস এম, তাহলে এন এর মান কত? হাফ অফ সি প্লাস ডি মাইনাস এন এর মান কত? এন মাইনাস এম, এম এর মান কত? হাফ অফ বি প্লাস ই। বুঝছো এতটুকু? এরপরের কাজ হলো সাজায় দেওয়া। তুমি তোমার মতো সাজায় দিবা এই লাইনগুলো। হাফ কমন নাও তো, হাফ কমন নিলে এটা কত? সি না ই? সি, সি প্লাস ডি মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস ই। বুঝছো? আচ্ছা, এরপরের লাইন হলো সাজানো। খেয়াল করো, আমরা হাফ রাখলাম। এখন তুমি সাজানোর ক্ষেত্রে তোমার যদি উল্টা পাল্টা লাগে, তুমি ডিরেক্ট দেখে দেখে বসায় দাও। এখানে কি আছে? সি মাইনাস বি লিখে দাও। মাঝখানে কোন চিহ্ন আনতে হবে? মাইনাস চিহ্ন রাখো। তারপর কি আছে? ই মাইনাস ডি। বুঝছো? আমি এই লাইনটাকে সাজে এটা পাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই? এখানে আগে এর জন্য মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে না পরের লাইনে গিয়ে একই। তারপর ডি এর আগে প্লাস চিহ্ন না, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা ট্রিক আর কি। তুমি চাইলে ভাঙাইতে পারো, তবে ভাঙাইতে গেলে দেখবা যে তোমার উল্টা পাল্টা লাগছে। সেই জন্য একদমই সহজ হলো উপর থেকে দেখে দেখে বসাই দাও। তোমার যদি ভুল না হয় তাহলে মিলে যাবে, সোজা কথা একদম। মাঝখানে মাইনাস চিহ্ন দিবা, যেহেতু তোমাকে সূত্রে মাইনাস আছে। বুঝছো? লাইনটা বুঝছো কিনা? দেখো আমি মিলাই। সি এর আগে কোন চিহ্ন? প্লাস আছে, হ্যাঁ। বি এর আগে মাইনাস বি আছে, হ্যাঁ। প্লাসে মাইনাসে মাইনাস ই আছে, হ্যাঁ। মাইনাসে মাইনাসে প্লাস জি মিলছে, তার মানে লাইন সমান এই লাইন, কোনো তফাৎ নাই। আমি কিন্তু এই লাইনটা দেখে এই লাইনটা বসা নাই, আমি আন্দাজে বসাই দিচ্ছি এখান থেকে দেখে দেখে। হবে, দুইটাই করতে পারো। মানে এর ফলে কি হবে, তোমার যদি এখানে প্লাস মাইনাসে কোনো একটা ভুলভাল হয়ও, অঙ্ক মিলে যাবে, টিচার তো দেখবে না। হাফ, বলো সি মাইনাস বি সমান কি জানো? ভিসি ভেক্টর মাইনাস ই মাইনাস ডি সমান কি জানো? ডি ভেক্টর। প্রমাণ শেষ। বুঝছো? পরের কাজ কি? ভেক্টর চিহ্ন তুলো না। ভেক্টর চিহ্ন কি করবো? তুলে ফেলবো। তাহলে তুলে ফেলো। আমরা মডুলার চিহ্ন দিব সব জায়গায়। মডুলার চিহ্ন দিলে ভেক্টর চিহ্ন উঠে গেছে। বুঝছো? এই তাহলে এই দুটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ ঘ নাম্বারে তোমরা পাবা, এটা ড্যাম শিওর। 99.9999% মিস হয় না। আর তোমাদের অর্ধবার্ষিকীতে এটা ছাড়া কিছু আসার নাই আর, এইগুলাই আসবে। ওদের না হয় স্থানাঙ্ক জেনে দিবে, এগুলো ঘুরাই পেছাই দিবে, কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী এগুলাই আসবে, এর বাইরে কোনো স্কোপ নাই। একটু দেখো। দেখো, ভেক্টর অধ্যায়ের সর্বশেষ ম্যাথটা আমি করাচ্ছি। ওকে, আমাদের একটা ত্রিভুজ,
খেয়াল করো, প্রশ্নটা বুঝো। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের মধ্যে এদিকে এবিসি ত্রিভুজের মধ্যে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এবি এর মধ্যবিন্দু এফ দিছে, এফ। ওকে, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং আমাদের এসি এর মধ্যবিন্দু হলো আমরা ই। ওকে, আমাদের দেওয়া আছে এতটুকু, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ অব্দি আর কি। প্রমাণ করতে হবে ই হলো এসি এর মধ্যবিন্দু। এই ইটা এসি এর মাঝখানের বিন্দু, এটা আমরা প্রমাণ করব। বুঝে গেছে? আমরা কি প্রমাণ করব? ই এসি এর মাঝখানের বিন্দু। ঠিক আছে কিনা? প্রশ্ন বুঝছো? কি প্রমাণ করতে হবে? তোমাকে ভেক্টর প্রকাশটা দেওয়া আছে, এবি এর মধ্যবিন্দু দিছে এফ, তুমি প্রমাণ করো ই হলো এসি এর মধ্যবিন্দু। দেখো কিভাবে করবা। স্বাভাবিক ভেক্টর পদ্ধতিতে আমরা এটা ডিরেক্ট প্রমাণে যাব না, আমরা লজিক্যালি প্রমাণটা করব এখানে। ঠিক আছে? ধরো তুমি তর্কের খাতিরে ধরে নিলা ই এসি এর মধ্যবিন্দু না, তুমি ধরে নিচ্ছ, তাহলে কে মধ্যবিন্দু? ধরে নিলাম এখানে জি নামক একটা বিন্দু আছে, যে জিটা হলো এসি এর মধ্যবিন্দু। বুঝছো? একটু ওয়েট করো। তাহলে আমরা ধরে নিচ্ছি কি জি বিন্দুটা এসি এর মধ্যবিন্দু। ওকে, তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু আমার দৈর্ঘ্যই তো কেমন জানি লাগছে, এদিকে ছোট এদিকে বড় না। তুই ধরে নাও, তুমি আপাতত আমরা যতগুলা এখানে সিদ্ধান্তে আসবে এখন, সবগুলা সিদ্ধান্তে আমরা এই জিটাকে এসি এর মধ্যবিন্দু হিসেবে ট্রিট করব। লাস্টে গিয়ে লজিক্যালি মিলাই দিব, যেটাই জি ওটাই মূলত ই। সো এটা হলো এসি এর মধ্যবিন্দু। এভাবে করে মিলাবো আমরা। বুঝতে পারছো বিষয়টা? মানে আমরা আপাতত ধরে নিচ্ছি জিটা হলো এসি এর মধ্যবিন্দু। বুঝছো? লাস্টে গিয়ে আমরা কি প্রমাণ করব জানো? প্রমাণ করব যে মূলত আমরা যেটা জি ধরেছি ওটাই মূলত ই। তাহলে জিটা তো আমরা ধরেই নিয়েছি মধ্যবিন্দু, তাহলে এটাও হবে মধ্যবিন্দু। বুঝতে পারছো প্রমাণটা কিভাবে করব? এটাই। তাহলে এখানে তুমি ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করবা, ত্রিভুজ এ এফ জি। এই ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করো তো একটু। আমরা যোগের সূত্র ছাড়া আর কিচ্ছু জানি না এই অধ্যায়ে। বলো, এফ প্লাস এফ জি ইজ ইকুয়াল টু এ জি, এফ ভেক্টর প্লাস এফ জি ভেক্টর ইজ ইকুয়াল টু এ জি ভেক্টর। বুঝছো? যোগের সূত্র এটা প্লাস এটা সমান এটা, এটা প্লাস এটা সমান এটা, যোগের সূত্র এটা। ওকে, তো আমরা এখানে এফ জি এর মানটা একটু রাখি দিকে। এফ জি যদি রাখো ওই পাশে যদি নিয়ে যাও, এ জি ভেক্টর তো থাকে, এফ ভেক্টরটা এই পাশে মাইনাস হিসেবে যাবে। বুঝতে পারছো? বোঝা গেছে এতটুকু? এ জি মাইনাস এফ। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করি, পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা উভয় পাশে 2 নিয়ে আসি। 2fg ভেক্টর ইজ ইকুয়াল টু 2fg ভেক্টর, মানে সবগুলাকে 2 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি আর কি। সমস্যা আছে নাকি? আমরা এই কাজটা করে রাখলাম, একটু পরে লাগবে আমাদের। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি একটু আগে কি বলছিলা? ধরো জিটা হলো এসি এর মধ্যবিন্দু, এটা ধরছো না তুমি? আবার তোমাকে বলেই দিছে প্রশ্নে এফটা হবে এবি এর মধ্যবিন্দু। এফটা কিসের মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে তুমি এটা বলতে পারো না এবি সমান হলো 2f, এটা বলতে পারো? আমরা কি বলতে পারি? এবি সমান হলো 2f, কারণ এফটা যদি এবি এর মধ্যবিন্দু হয়, এফ এবি সমান হলো দুইটা এফ এর সমান।
বুঝছো? এবি সমান 2f। সেম ভাবে তুমি ধরা মতে জিটা যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এসি সমান হবে 2 এজি। এটা ধরো, তুমি যে ধরেছ জিটা কি এসি এর মধ্যবিন্দু না, তাহলে এসি সমান 2 এজি হবে না? সেম ভাবে তাহলে এসি সমান কি হবে 2 এজি। বুঝছো এতটুকু? বুঝে গেছে? তাহলে আমরা এসি সমান কি বললাম? 2 এজি। এবার আবারও তুমি ছোট্ট একটা ত্রিভুজ নিয়ে কাজ করছো উপরে, এখন বড় ত্রিভুজ নিয়ে কাজ করো, ত্রিভুজ এবিসি। দেখো আমি যে স্টেপে যাচ্ছি ওই স্টেপগুলো ফলো করবা। আমি ছোট ত্রিভুজ নিয়ে একবার কাজ করছি, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা একটু লিখে রাখলাম, আবার বড় ত্রিভুজ নিয়ে কাজ করছি। এবার যদি স্টেপগুলো তুমি মনে রাখো, গণিত মুখস্থ করতে হবে না, ভেক্টর মুখস্থ করতে হবে না, স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমার ম্যাথ মিলে যাবে। তাহলে এটা দেখো, ভি সি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে কি বলবো? এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? এসি ভেক্টর। বুঝছো কিনা? এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। মানে আমাদের বাহু এটা না, সো আমরা ভিসিটাকে রাখি। ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এটা এবি ভেক্টর এভাবে এসে যাবে। এই ভিসি ভেক্টরটাকে এই পাশে রাখলাম, এসি ভেক্টর আছে, প্লাস এবিটা পাশে মাইনাস এবি হিসেবে গেল। বুঝে গেছে কিনা? ওকে, এবার আসো। এসি ভেক্টর সমান তুমি কি জানো? 2 এজি। এবি ভেক্টর সমান তুমি কি জানো? 2f। 2 যদি কমন নাও, আবার এই যে দেখো এটা সমান পুরোটা কি হয়? কমন নিতে হবে না। 2 এজি মাইনাস 2f সমান কি হয়? এফজি ভেক্টর। তাইলে আমি এই পুরো দুইটা লাইনের পরিবর্তে 2fg লিখে দিতে পারি না? বুঝছো? তাহলে সমান কি? ভিসি ভেক্টর। বোঝা গেছে? তুমি কি প্রমাণ করছো? তুমি প্রমাণ করছো এই যে আমাদের বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? এফজি ভেক্টর। বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু 2fg। একটু 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 কে দেখো, বিসি ভেক্টর সমান কি প্রমাণ করলাম? বিসি ভেক্টর সমান কি প্রমাণ করলাম? 2fg ভেক্টর। তাহলে তুমি চাইলে এটাও লিখতে পারো, এফজি ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? হাফ অফ ভিসি ভেক্টর না? হাফ অফ ভিসি ভেক্টর লিখতে পারি। গতকালকে আমরা একটা ম্যাথ করছিলাম, মনে আছে কিনা? গতকাল না পরশু, যে এফজি ভেক্টর সমান হাফ অফ ভিসি ভেক্টর কখন হয়? যখন জিটা এটার মাঝখানের বিন্দু হয়। মনে আছে? উদাহরণের মত করাইছিলাম, এটা লাগবে তো। যেহেতু তুমি এই সূত্রে আসছো এফজি ভেক্টর সমান হাফ অফ ভিসি ভেক্টর, তাহলে আমরা বলতে পারি এই লাইন দুটো পরস্পর কি সমান্তরাল। হাফটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা বাদ দাও। তাহলে ভেক্টর সমান কি? মান সমান দিকও সমান। তাহলে এফজি ভেক্টরের মান ভিসি ভেক্টরের মান গেল, এফজি ভেক্টরের দিক ভিসি ভেক্টরের দিক, দিক যেহেতু কি তাহলে তারা কি সমান্তরাল ভেক্টর না? সো আমি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি যে আমরা লিখতে পারি এফজি ভেক্টর সমান মূলত কি সমান্তরাল ভিসি ভেক্টর। এই লাইনটা আমি লিখতে পারি। কথাটা খুবই সিম্পল, পেছায়ও না। আমরা আগের ম্যাথটা করে আসছি এরকম ভাবে যে যখন এটা লিখছি তখন এরকম সমান্তরাল লিখছি, কারণ ভেক্টর মানে কি দুইটা বিষয়, এটা হচ্ছে মানুষ সমান, এটা হচ্ছে দিক সমান। তো এখানে আমরা মানের বিষয়টা তো হাফের সাথে সম্পর্কিত, আর দিক তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভেক্টর সমান ভেক্টর, সুতরাং দিক সমান মানে হলো সমান্তরাল। বুঝছো কিনা? এখন তোমাকে দেওয়া আছে কি ইএফ সমান্তরাল ভিসি, তুমি প্রমাণ করছো কি? এই যে তুমি প্রমাণ করছো এটা এফ জি সমান্তরাল ভিসি, দেওয়া আছে এটা ইএফ সমান্তরাল ভিসি। বুঝো? বি এর জায়গায় বি বিন্দু, সি এর জায়গায় সি বিন্দু, এফ এর জায়গায় এফ। দেখো এফ এর জায়গায় এফ, জি এর জায়গায় কে ই, তাহলে যেটাই জি বিন্দু ওটাই মূলত কি বিন্দু? এই বিন্দু। এই যে তুমি যেটা জি বিন্দু ধরছো ওটাই মূলত কি বিন্দু? এটাই মানে লজিক। আমরা যেটা জি ধরছি ওটাই মূলত ই। বুঝছো? এই আর কি, সহজ। দেখো বইয়ে কিন্তু এগুলো আরো পেছানো ভাবে দেওয়া আছে, এখানে আমি সহজভাবে বলে দিচ্ছি একবারে।